নমস্কার বন্ধুরা, আজকে আমাদের হাতে একটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এসেছে। সেটি হলো লক্ষ্মীর ভান্ডারে আপনার নামের যদি মিসম্যাচ থাকে তাহলে পরে কি করতে হবে সেটাই আজকে আমি এই ভিডিওতে ডিটেলসে দেখাবো। সেজন্য ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত একদম মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন দেখে নিই। এখানে যে রিপোর্টটা দেখতে পাচ্ছেন সেটা কোনো একটা জেলার রিপোর্ট, যেখানে বিভিন্ন ব্লকের যেই এখানে ডাটা গুলো আছে সেগুলো শো করছে। অর্থাৎ প্রথমেরটা দেখুন, এখানে এস পেনশন অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার টু ওল্ড এজ পেনশন, মানে লক্ষ্মীর ভান্ডার যারা ছিল কিন্তু 60 বছর হয়ে যাওয়ার পরে তারা যখন ওল্ড এজ পেনশন আওতায় আসে সেটা কিন্তু অটোমেটিক কিন্তু শিফট হয়েছে, এবং সেটা এখানে 11/6/2025 থেকে 21/7/2025 অর্থাৎ 1 মাসের একটা ডাটা কিন্তু এখানে আছে। তো যেখানে দেখা যাচ্ছে প্রচুর সংখ্যক কিন্তু এই মাইগ্রেশন হচ্ছে, অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার থেকে ওল্ড এজে কিন্তু কনভার্টেড হয়ে যাচ্ছে। আর একটা জিনিস দেখাচ্ছে পরেরটা, যেখানে দেখা যাচ্ছে অ্যাকাউন্ট ভ্যালিডেশন ফেল্ড, অর্থাৎ এইখানে দেখা যাচ্ছে যে আপনার যে টাকা পাওয়ার কথা ছিল সেটা কিন্তু পাচ্ছে না এই অ্যাকাউন্ট ভ্যালিডেশন ফেলের জন্য। এটার কারণটা কি? কারণ আপনার ব্যাংকের নাম এবং আপনার লক্ষ্মীর ভান্ডারের যে নাম এন্ট্রি হয়েছে সেখানে মিসম্যাচ রয়েছে। এই মিসম্যাচের জন্যই কিন্তু আপনার অ্যাকাউন্ট ভ্যালিডেশন ফেল দেখাচ্ছে। এই ফেল দেখানোর পরে অনেকেই হয়তো আপনারা ব্যাংকে গিয়ে নাম কারেকশন করেছেন, বা কেউ আধার সেন্টারে গিয়ে আধারের যে নাম ছিল সেটা কারেকশন করেছেন, কিন্তু তারপরেও যদি আপনার না হয়ে থাকে, যারা করেছেন তাদেরটা ভ্যালিডেশন হয়তো সাকসেস হয়ে গিয়েছে, অর্থাৎ 100% সাকসেস হয়ে গিয়েছে, সেক্ষেত্রে টাকা ঢুকতে কোনো প্রবলেম নেই। কিন্তু আপনার যদি এরকম সিচুয়েশন থাকে যে ব্যাংকের নাম অথবা আধারের নাম চেঞ্জ করা যাচ্ছে না বা চেঞ্জ করেননি, সেক্ষেত্রে একটা বিকল্প বুদ্ধি এসেছে। সেই বিকল্প বুদ্ধিটা কি? সেটা হলো কি, গ্রাম পঞ্চায়েতের থেকে একটা ইনকোয়ারি রিপোর্ট ব্লক অফিসে চেয়েছে। যেই ইনকোয়ারি রিপোর্টের ভিত্তিতে যে ডকুমেন্টটি দেওয়া হবে সেটা কিন্তু আপলোড করলে পরে আপনাকে আর আধার বা ব্যাংকের যে নাম সেটা কিন্তু চেঞ্জ করতে হবে না। এবার এই ইনকোয়ারি রিপোর্টটা কি আছে সেটা আজকে আমি আপনাদের ডিটেলসে দেখাবো, যে কেমন হবে সেই ইনকোয়ারি রিপোর্টটি এবং কিভাবে পাঠাতে হবে। সেজন্য আপনাদের বলে রাখি, অনেকের ডুপ্লিকেট ব্যাংক অ্যাকাউন্ট থাকে। তো ডুপ্লিকেট ব্যাংক অ্যাকাউন্ট হলে পরে সেখানে আপনাকে ব্যাংক অ্যাকাউন্টটা চেঞ্জ করে দেওয়াই বেটার, না হলে পরে আপনার টাকা ঢুকতে প্রবলেম হবে। তাছাড়া এখানে দেখুন আরেকটা রিপোর্ট দেখাচ্ছে আন্ডার কাস্ট মডিফিকেশন। ঠিক আছে, অনেকে আপনারা হয়তো 1000 টাকা করে পেতেন, কিন্তু আপনাদের এসসি অথবা এসটি সার্টিফিকেট পরে পেয়েছেন এবং সেটা আপনি পরে জমা করেছেন, সেক্ষেত্রে কিন্তু এই এসসি তেও কিন্তু মডিফিকেশন হয়েছে, অর্থাৎ অ্যাড করা হয়েছে। সেটা ব্লক ওয়াইজ আপনি দেখতে পাচ্ছেন, দেখাচ্ছে। এরপরে যেটা দেখুন খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো মাইনর মিসম্যাচ, এবং মাইনর মিসম্যাচ 40% থেকে 89%, অর্থাৎ আপনার সামান্য একটু ভুলের কারণে কিন্তু এই মিসম্যাচটা শো করছিল। ঠিক আছে, তো যাই হোক, ইনকোয়ারি রিপোর্টটা এবার যেরকম হবে, অর্থাৎ একটা গ্রাম পঞ্চায়েত থেকে যেরকম ভাবে প্রধান ইনকোয়ারি রিপোর্টটি পাঠাবেন ব্লককে, এবং ব্লককে সেই ইনকোয়ারি রিপোর্টটা আপলোড করবে আপনার অ্যাপ্লিকেশন এগেনস্টে। এবার সেই ইনকোয়ারি রিপোর্টে কি হবে, একটা সাবজেক্ট দেওয়া আছে, ইনকোয়ারি রিপোর্ট রিগার্ডিং নেম মিসম্যাচ ইন লক্ষ্মীর ভান্ডার। ঠিক আছে, এবার এখানে একটা অ্যাপ্লিকেশন নেম আছে, নেম দেওয়ার পরে একটা আপনার যে অ্যাপ্লিকেশন রয়েছে সেটাও দিয়ে দিবেন। এবার দেখেন বলে যে দিস ইজ টু সার্টিফাই দ্যাট অ্যান ইনকোয়ারি হ্যাজ বিন কন্ডাক্টেড রিগার্ডিং দ্য নেম মিসম্যাচ, অর্থাৎ একটা ইনকোয়ারি করা হয়েছে গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে, যেখানে আপনার লক্ষ্মীর ভান্ডার পোর্টালের যে নাম আছে সেই উপরেরটা প্রথমে দিতে হবে, তারপর একটা নেম অ্যাজ পার ব্যাংক রেকর্ড আপনাকে দিতে হবে। দেওয়ার পরে দেখুন এখানে বলে দেওয়া হয়েছে আপনি আধার কার্ড, ভোটার কার্ড, তারপর আপনার পাসবুক অথবা অন্যান্য সাপোর্টিং ডকুমেন্ট যেগুলো দিয়েছিলেন, সেখান থেকে দেখা যাচ্ছে যে আপনার উপরে একটা নাম ছিল এবং নিচে আরেকটা যে নেম অ্যাজ পার রেকর্ড সেটা আছে, সেটা কিন্তু এই দুই জায়গাতে বসাতে হবে। ঠিক আছে, তারপরে দেখুন লেখা আছে নিচের পোর্শনটাতে, হ্যাঁ, হিন্স ইট ইজ কনফার্ম দ্যাট বোথ নেমস রিপ্রেজেন্ট দ্য সেম ইন্ডিভিজুয়াল, অর্থাৎ এখানে নামের মিসম্যাচ থাকলে পরেও এই যে দুই জায়গায় ছিল যে নাম, সেটা কিন্তু সেম ব্যক্তি, এটাই কিন্তু ইনকোয়ারি রিপোর্টে আপনি মেনশন করে দিচ্ছেন। দিস রিপোর্ট ইজ বিং সাবমিটেড ফর ইউর কাইন্ড ইনফরমেশন অ্যান্ড নেসেসারি অ্যাকশন, অর্থাৎ এটা আপনার গ্রাম পঞ্চায়েত থেকে আপনার রিকোয়েস্ট করা হচ্ছে ভিডিওকে, যাতে এটাকে কনসিডার করা হয়, অর্থাৎ টাকা যাতে পাইছে সেটাই বলা হয়েছে। এবং নিচে সিল স্বাক্ষর দিয়ে আপনার ডেট এবং প্লেস বসাতে হবে।
এবার দেখুন এটা একটা ফরম্যাট যেটা কিনা অলরেডি ফিল আপ করা একটা ইনকোয়ারি রিপোর্ট, সেটা একবার দেখে দিচ্ছে আপনাদের। কোন একটা গ্রাম পঞ্চায়েত থেকে এটা পাঠানো হয়েছে বিডিও অফিসে, সেটাই দেখাচ্ছি। দেখুন উপরে অ্যাপ্লিকেশন নেমটা কি আছে, নীলিমা রয়, এবং অ্যাপ্লিকেশন আইডিটা দেওয়া আছে এখানে। এখানে যেটা মিসম্যাচ আছে সেটা হলো লক্ষ্মীর ভান্ডার পোর্টালে লেখা আছে নীলিমা রয়, সাথে রয়ের ইউ একটা যুক্ত হয়ে গেছে, অর্থাৎ এক্সট্রা একটা ইউ যুক্ত আছে, এবং নেম অ্যাজ পার ব্যাংক রেকর্ডে আছে নীলিমা রয়, অর্থাৎ ব্যাংকে ঠিকই আছে, কিন্তু লক্ষ্মীর ভান্ডার পোর্টালে রয় ইউ আছে। এটার জন্য কিন্তু এটা নেম মিসম্যাচের মধ্যে পড়ে গিয়েছে, সেজন্য কিন্তু এর টাকা ঢুকছিল না। তো সেক্ষেত্রে গ্রাম পঞ্চায়েত থেকে দেখুন সমস্ত কিছু ফিল আপ করে এই রিপোর্টটা পাঠানো হয়েছে। তা আপনি কিন্তু এভাবে পাঠাবেন। আরেকটা জিনিস বলে দেই, লক্ষ্মীর ভান্ডার আপনি অবশ্যই চেক করবেন, অর্থাৎ এই স্ট্যাটাসটা একবার চেক করে নেবেন যে কি অবস্থায় আছে। এখানে আপনি সিম্পল ভাবে যে কোনো একটা গুগলে গিয়ে লিখবেন লক্ষ্মীর ভান্ডার, অথবা লিখবেন social security.gov.in। এখানে লেখার পরে এই প্রথমের যে অপশনটা আছে সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করলে পরে কিন্তু এই পেজটা ওপেন হয়ে যাবে। আপনাদের আমি অনেকবার দেখিয়েছি, তবুও আরেকবার দেখিয়ে দিলাম, কারণ অনেকেই হয়তো এটা জানেনই না। ঠিক আছে, তারপর ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে গিয়ে এখানে আপনি মোবাইল নাম্বার আর ক্যাপচা দিয়ে জাস্ট সার্চ করুন, অথবা আপনি আধার নাম্বার দিয়ে সার্চ করুন, অ্যাপ্লিকেশন আইডি নাম্বার যদি থাকে আপনি সেটা দিয়ে সার্চ করুন। করার পরে সিম্পলি দেখে নিন আপনার কি দেখাচ্ছে। এখানে একটা দেখুন, আমি মোবাইল নাম্বার দিয়ে সার্চ করে একটা অ্যাপ্লিকেশন আইডি পেয়েছি, সেটা স্ট্যাটাসে এখানে দেখিয়ে দিচ্ছে কি অবস্থায় আছে। দেখুন এখানে প্রথমে টেম্পোরারি সেভ দেখাচ্ছে, ঠিক আছে, তারপর একটা লাস্টের দিকে আছে ফাইনাল সাবমিট, তারপরে আপনার এখানে ভেরিফাই, ওকে, আপনি অ্যাপ্রুভ করে দিয়েছেন জেলা থেকে। অর্থাৎ 4টা অপশন কিন্তু আছে, যেটা কিন্তু এখানে ফুললি কমপ্লিট আছে। ঠিক আছে, আর নিচের দিকে দেখুন নাম দেখাবে, আপনার নেম দেখাবে, অ্যাপ্লিকেশন আইডি এবং বেনিফিশিয়ারি দেখাবে। আর এখানে দেখুন আপনার ডিটেলস, কোন ইয়ার দেখতে যাচ্ছেন সেটা এখানে বলা আছে, আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। 24-25 আমি সিলেক্ট করে নিয়েছি। এইখানে দেখুন যে লেখাটা আছে সেটা কিন্তু খুবই ভাইটাল, কারণ এখানেই কিন্তু আপনার দেখাবে যে আপনার সঠিক তথ্য আছে কিনা। এখানে দেখাচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট সাকসেস, আপনার ভ্যালিডেশন সাকসেসফুল, অর্থাৎ ভ্যালিডেশন যদি সাকসেসফুল থাকে তাহলে পরে আপনার টাকাটা তো কোনো প্রবলেম নেই। এইখানে যদি আপনার ভ্যালিডেশন এরর দেখা, অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্ট ভ্যালিডেশন এরর শো করে, এখানে শো করে অনেক সময় 75%, 80% বা 89%, 40%, যেটা আপনার দেখাবে সেটা আপনি এখানে দেখে নিলেন। তারপরে কিন্তু আপনাকে ওই ইনকোয়ারি রিপোর্টের ব্যাপারে আপনাকে গ্রাম পঞ্চায়েতে যেতে হবে, গিয়ে সেখানে প্রধানকে বলতে হবে যে আমার এই প্রবলেম দেখাচ্ছে, তো আপনি একটা ইনকোয়ারি রিপোর্ট পাঠিয়ে দিন। অথবা কিছু কিছু ব্লক অলরেডি গ্রাম পঞ্চায়েতকে একটা লিস্ট পাঠিয়ে দিয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে কাদের কাদের এই নেম মিসম্যাচ দেখাচ্ছে। তো সেই হিসেবে কিন্তু গ্রাম পঞ্চায়েত থেকেও একটা ইনকোয়ারি রিপোর্ট করে দিচ্ছে। ঠিক আছে, তো আপনারা অবশ্যই দেখে নেবেন এইভাবে যে আপনার সবকিছু ঠিকঠাক আছে কিনা। যদি না থাকে তাহলে অবশ্যই ইনকোয়ারি রিপোর্টটি কিন্তু প্রধানের তরফ থেকে ভিডিওকে পাঠাতে বলবেন। ধন্যবাদ।